আজকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কম্পোজার। আমরা সবাই কমবেশি যারা পিএইচপি নিয়ে কাজ করি, পিএইচপি প্রোগ্রামিংয়ের অ্যাড অন ম্যানেজমেন্টের জন্য বা ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টের জন্য খুব সুন্দর একটা সিস্টেম আছে, যেটাকে কমান্ড প্রম্পট দিয়ে ইউজ করলেই খুব সহজেই আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। তার নাম হচ্ছে কম্পোজার। কম্পোজার উইন্ডোজ মেশিনে কিভাবে ইনস্টল করতে হয় সেটা নিয়ে আজকে আমরা একটু সাধারণ একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে কম্পোজার আপনার মেশিনে আছে কিনা প্রথমে কিভাবে চেক করবেন। সেটা হচ্ছে খুব সহজ। আপনি উইন্ডোজের কমান্ড প্রম্পটে যাবেন। কমান্ড প্রম্পটে যে ওখান থেকে লিখবেন কম্পোজার স্পেস -v, চেপে এন্টার দিলেই আপনার মেশিনে যদি কম্পোজার থাকে তাহলে এই ধরনের একটা রেজাল্ট পাবেন, আর যদি না থাকে তাহলে তো আপনি কমান্ডের একটা এরর পাবেন। তো এখন ধরে নিই যে আমাদের মেশিনে কম্পোজার নেই, আমরা তাহলে কম্পোজার কিভাবে ইনস্টল করব সেটা নিয়ে আমরা একটু দেখি। প্রথমে আমরা গুগলে সার্চ দেই। গুগলে সার্চ করে গুগল থেকে আমরা লিখি যে কম্পোজার ডাউনলোড। কম্পোজার ডাউনলোড দিলে আপনি প্রথমে যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটাতে ক্লিক করে উইন্ডোজের জন্য এটাকে ডাউনলোড করে নেন। উইন্ডোজের জন্য ডাউনলোড করেই একটা এক্সিকিউটেবল ফাইল exe একটা ফাইল পাবেন। এটা ইনস্টল, এটাতে ডাবল ক্লিক করে ইনস্টল করলেই আপনি কাঙ্ক্ষিত লোকেশানে আপনি ইনস্টল করে নেন। কম্পোজার ইনস্টল করার সময় এখানে দেখুন আপনার পিএইচপির লোকেশন চাচ্ছে, যে পিএইচপির লোকেশনটা কোথায়। সেই পিএইচপির লোকেশনটা আপনাকে এখানে বলে দিতে হবে যে আমার পিএইচপির লোকেশনটা কোথায় আছে, কারণ কম্পোজার মেইনলি কাজ করে হচ্ছে পিএইচপির সাথে, সেই জন্য পিএইচপির লোকেশনটা আপনি বলে দিবেন। তারপর আপনি নেক্সট এখানে ব্রাউজ করে যে পিএইচপি যেখানে সেট আপ করা আছে, আমার যেমন লারাগনে সেট আপ করা আছে, যেমন আমার এখানে ডি ফোল্ডারের ভিতরে লারাগনের ভিতরে পিএইচপির আমার যে 7 ভার্সন আসছে সেটাকে সেখানে এই করা আছে। সেখান থেকে তারপর আপনি নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে নেক্সট দিয়ে আপনি প্রক্সি কোনো যদি ইউআরএল থাকে তাহলে প্রক্সি ইউআরএল দিতে পারেন, না থাকলে নাই। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, আপনি নেক্সট দিয়ে চলে গেলে তারপরে আপনাকে ইনস্টল করতে বলবে। তো এভাবেই কম্পোজার ইনস্টল করে ফেলতে হয়। ইনস্টল করার পরে তারপরে আপনি আপনার কমান্ড প্রম্পটে যেয়ে আপনি আবার লিখবেন কম্পোজার স্পেস -v, তাহলে আপনি দেখবেন যে আপনার পিসিতে কম্পোজার ইনস্টল হয়ে গেছে।